আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে আবেগবশত কোনো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। শাহিন মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটক সাজানো হয়েছে। আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির নেতা জানান, দেশ ভালো অবস্থানে নেই। আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য কারো পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত নার্সদের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করার আহ্বান জানান। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে নার্সদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার আশ্বাস দেন তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনার সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।